থামছে না বিএসএফ এর পুশিং চেষ্টা। সীমান্তের বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে টহল ও নজরদারি, চলছে মাইকিং, দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে বিজিবির কাছে। এতে একের পর এক ব্যর্থ হচ্ছে ঠেলে পাঠানোর চেষ্টা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এ নিয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে পুশিনের মতো ঘটনা বন্ধে গুরুত্ব দিতে হবে নয়াদিল্লিকে। দিন কিংবা গভীর রাত, সীমান্তে এখন বাড়তি সতর্কতা। ওপার থেকে পুশিনের অপচেষ্টা দেখা দিলেই সক্রিয় হয়ে উঠছেন স্থানীয়রা। বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত জুড়ে গড়ে উঠেছে এক ধরনের অঘোষিত জনপাহারা। আর সেই সতর্কতার দেয়ালেই বারবার থেমে যাচ্ছে পুশিনের চেষ্টা। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে প্রায় 3 দিন ধরে 10 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে মধ্যরাতে তাদের সরিয়ে নেয় বিএসএফ। এ সময় কিছু সময়ের জন্য নিভিয়ে দেওয়া হয় সীমান্তের আলো। এই 10 জনের মধ্যে 4 জন ছিলেন ভারতের উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা। আর 48 ঘন্টা ঠাকুরগাঁওয়ের শূন্যরেখায় অবস্থানের পর প্রতিরোধের মুখে 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। চলে আসো, সবাই চলে আসো। গেল রাতে কুড়িগ্রাম সীমান্তে কয়েকজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। ঘটনা টের পেয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয় জনতা। ফলে ব্যর্থ হয় বিএসএফ এর চেষ্টা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে বিকাল, এমনকি গভীর রাতেও আনসার, গ্রামবাসী সহ বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। হবিগঞ্জ সীমান্তেও সতর্ক বিজিবি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে পুশিন সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি, সন্দেহজনক ব্যক্তির গতিবিধি শনাক্ত এবং তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানের গুরুত্ব জানানো হচ্ছে জনসাধারণকে। এদিকে ঢাকায় নিজ কার্যালয়ে পুশিন নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, পুশিনের মতো ঘটনা প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। সারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী 11 জেলায় বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও ভিটিবি সদস্যরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নয়াদিল্লিতে শুরু হয়েছে 4 দিনে বিজিবি বিএসএফ সম্মেলন। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ সহ বিএসএফ এর বেআইনি তৎপরতা নিয়ে সম্মেলনে কড়া বার্তা দেবে বিজিবি। গেল কয়েকদিন ধরে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়েছে। সীমান্তের এমন পরিস্থিতির মধ্যে নয়াদিল্লিতে শুরু হলো বিজিবি বিএসএফ সম্মেলন। এতে পুশিন বন্ধে কার্যকর পদক্ষেপ চাইবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের আকাশ সীমায় ভারতের ড্রোন ও হেলিকপ্টারে অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়ে আলোচনা হতে পারে। ভারতের গণমাধ্যমে সীমান্ত কেন্দ্রিক উস্কানিমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদও করা হবে। বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে 4 দিনের এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার।